আসসালামু আলাইকুম। যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছেন এবং তাছাড়াও নবম এবং দশম শ্রেণী শিক্ষার্থীদের জন্য আজকের এই জ্যামিতি প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে এই প্রশ্নটা অষ্টম শ্রেণী, নবম শ্রেণী এবং দশম শ্রেণীর প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু এই জ্যামিতিটা প্রয়োজন বা আসে। তো আমরা শুরু করি আজকে আমরা অষ্টম শ্রেণীর জন্য আজকে আমরা এই প্রশ্ন শুরু করতেছি। হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, তাহলে একটা বৃত্ত আঁকবো যার কেন্দ্র হবে ও। তাহলে আমরা এখানে একটা বৃত্ত আঁকলাম, এটা কেন্দ্র দিলাম ও। তাহলে আমরা একটা বৃত্ত রাখলাম, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রের নাম হবে ও। তারপর বলছে বহিস্থ একটা বিন্দু হবে পি, মানে এই যে কেন্দ্রটার বাহিরে, এই যে কেন্দ্রটার বাহিরে একটা বিন্দু নিলাম, এই যে কেন্দ্রটার দৃষ্টে একদম বাহিরে, বহিস্থ শব্দের অর্থ হলো বাহিরে, পি, এই যে এটার নাম দিলাম পি। তারপরে বলছে এখানে আমাদের তারপরে বলছে পি এ পি বি দুইটা স্পর্শক। তাহলে পি এর থেকে এই যে বৃত্তের লগে দুইটা বাহু যুক্ত হবে, এটা হচ্ছে এ, আর পি এর সাথে আরেকটা বাহু যুক্ত হবে, এটা হবে কি বি। তার মানে তারা বলছে কি এখানে একটা বৃত্ত আঁকতে হবে, ও কেন্দ্র দিতে হবে ও, এবং এই কেন্দ্রটার দৃষ্টি বাহিরে একটা বিন্দু হবে, তার নাম হবে পি। তারপরে বলছে পি এর থেকে এ একটা, মানে পি এর থেকে এ এবং পি এর থেকে ভি দুইটা স্পর্শক হবে। তার মানে এখানে লিখতে হবে পি এ, বৃত্তলকে একটা বাহু যুক্ত করলাম, এটা এ স্পর্শক, মানে এটা হচ্ছে স্পর্শক। আপনি বলে রাখি যেখানে স্পর্শক হয় এখানে 90 ডিগ্রি হয়, তাহলে স্পর্শক কেটায় এ, এখানে স্পর্শককে বি, তাহলে হচ্ছে পি এ পি বি দুইটা স্পর্শক। হ্যাঁ, এতটুকু আমাদের শেষ। এবার ক নম্বর বলছে উদ্দীপকের আলোকে চিত্র আঁকো। তাহলে আমরা এই উদ্দীপকটা পরিপূর্ণ চিত্র আঁকলাম, এটা ক নম্বরের শেষ। তাহলে আমরা কি করব, এখানে নিচে এই যে উদ্দীপকটা লিখে দিব। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি একটা বহিস্থ বিন্দু, পি থেকে পি এ পি বি দুই স্পর্শক, শেষ লিখে দিলে আপনারা ক নম্বরটা আনসার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন আনসার করব কি খ, প্রমাণ করো যে পি এ সমান সমান পিবি। তো পি এ সমান সমান পিবি আমরা যখন ক নাম্বার আনসার করে খ নাম্বার যাব, খ নাম্বারে কি বলছে পি এ পিবি এই দুইটা বাহু সমান, এই যে পি এ বাহুটা এবং এ বাহুটা সমান প্রমাণ করতে হবে। আসলে প্রমাণ শুরু করি। তো এটা প্রমাণ করার জন্য আমাদেরকে প্রথমেই লিখতে হবে, আমরা এখন খ করব। আমরা এই চিত্রটা পাশে খ লিখে দিলাম, আপনারা তো সহজেই বুঝে নেবেন এটা খ, মানে ক চিত্র, এটাও খ চিত্র দিয়েছে। আমরা এখন লিখবো এই খ শুরু করতেছি। খ আপনি এখন লিখতে গেলে লিখতে হবে অঙ্কন। অঙ্কন মানে হচ্ছে আপনি যেটা নিজে যুক্ত করবেন, সেটা হচ্ছে অঙ্কন। অঙ্কন কি যুক্ত করবো দেখেন, প্রথমে ও এর থেকে এ, ও এ, ও বি এবং পি ও, এই তিনটা যোগ করলাম নিজে, যা উদ্দীপকের নাই, আমরা নিজে অঙ্কন করলাম, যোগ করলাম, যেটা অঙ্কন বলা হয়। তাহলে কি যুক্ত করলাম এ ও, তাহলে আমি লিখবো এ কমা ও, তারপর একটা সেমিকোলন দিলাম, তারপরে হচ্ছে বি কমা ও, তারপর হচ্ছে আরো আছে, তারপর লিখবো এবং পি কমা ও, তার মানে আমি পি এর থেকে ও যোগ করলাম, তাহলে আমি এখন লিখবো কি পি কমা ও যোগ করি। আমরা আশা করি এই যোগটা বুঝতে পারছি। তাহলে এ ও বি ও পি ও তিনটা যোগ করলাম, এই জন্য আমরা এ ও একটা, বি ও একটা, পি ও একটা যোগ করি। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এবার আমরা আসেন অঙ্কন শেষ, অঙ্কনের পরে আমরা এবার কাজ করব প্রমাণ। তো আমরা এখন লিখব প্রমাণ। আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পারছেন। এখন প্রমাণে দেখেন, আপনারা খেয়াল করলে বুঝবেন এখানে ত্রিভুজ কয়টা, যেমন এই যে পি এ ও এবং পি ও, এর একটা ত্রিভুজ, এর একটা ত্রিভুজ, এখানে ত্রিভুজ কয়টা দুইটা। তাহলে এই দুইটা ত্রিভুজ নাম কি, পি এ ও, আর একটা ত্রিভুজের নাম হলো পি পি ও। আমরা এটি লেখার চেষ্টা করব। তাহলে আমরা এখন লিখবো প্রমাণে লিখবো ত্রিভুজ, এটা ত্রিভুজ চিহ্ন দিয়ে দেবো, তারপর কি লিখবো পি পি এ ও, তাহলে পি এ ও এবং দিবেন, তারপরে কি লিখবেন ত্রিভুজ পি বি ও। দুটো ত্রিভুজ দেওয়ার চেষ্টা করলাম। তাহলে একটা হলো পি এ ও আর একটা হলো পি বি ও। এখানে এ মানে হচ্ছে এর মধ্যে দুইটা ত্রিভুজের মধ্যে কি আছে, মানে দুইটা ত্রিভুজের মধ্যে কে কার সমান এটা প্রমাণ করব। তাহলে আমরা অবশ্য প্রথমে বুঝে নেব যে প্রমাণ করতে হবে কি, পি এ
সমান সমান হচ্ছে পিবি, তার মানে এই দুইটা বাহু পরে আসবে। তো আমরা এই ত্রিভুজের কে কার সমান, আমরা এ ও যতটুকু বিও কি ততটুকু আমরা এখানে লিখবো এ ও সমান সমান বিও। তারপরে দেখেন এই দুইটা ত্রিভুজের মাঝখানে বাহুটার নাম কি তা পিও, এই পিও দুইটা ত্রিভুজের মাঝখানে, তাহলে পিও রে এই ত্রিভুজ হয় এই ত্রিভুজ হয়, তার মানে পিও সমান সমান পিও নিজেই, তাহলে লিখবো পিও সমান সমান পিও, এটা হচ্ছে সাধারণ বাহু। আপনি নোট দিয়ে লিখতে পারেন সাধারণ বাহু, না লিখলেও সমস্যা নেই। এবার আসেন দুইটা বাহু লিখলাম। এবার আমরা বলছিলাম প্রশ্নের অঙ্কের প্রথমে বলা হয়েছিল স্পর্শক, তাহলে কে স্পর্শক, এ কোণটা স্পর্শক, বি কোণটা স্পর্শক। স্পর্শক মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কে 90 ডিগ্রি, এ কোণ এবং বি কোণ, তাহলে এই কোণ আমরা লিখবো, তাহলে এ মাঝখানে থাকবে পি এ ও, তাহলে আমরা লিখবো এটা একটা কোণ, তাহলে পি এ ও সমান সমান পি বি ও, মানে দুটোটাই কিন্তু 90 ডিগ্রি, এই জন্য সমান চিহ্ন দিলাম, দুটোটাই হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে দেখেন যদি কোনো ত্রিভুজের দুই জোড়া সমান হয়, তিন জোড়া সমান হয়, এক জোড়া দুই জোড়া তিন জোড়া সমান হয়েছে, তাহলে এই দুটা ত্রিভুজ কি সম, সর্বসম। তো নিচে এবং এই দুটা ত্রিভুজ লিখে নেবেন, তাহলে সুতরাং দিয়ে নেবেন ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ লিখবেন, তাহলে পি এ ও, এখানে এবং ছিল, এখানে এবং হবে না, সর্বসম, এটা সর্বসম চিহ্ন, তারপর লিখবেন ত্রিভুজ পি বি ও। এই ত্রিভুজ লেখার পরে আমাদের আর কোনো কাজ নাই, আপনি অবশ্যই এখানে কি প্রমাণটা লিখে দিবেন। প্রমাণটা আমাদের কি ছিল, পি এ সমান সমান পিবি। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখে দেব পি এ সমান সমান পিবি, পি এ সমান সমান হলো পিবি, প্রমাণিত। এতটুকু হলো এই যে মিতিটা। তো আশা করি আমরা কারা কারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, কাদেরকে মানে বুঝতে সুবিধা হয়েছে বা কারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি সহজে পেয়ে যান বা নোটিফিকেশন কাছে যায়, আপনি গিয়ে সহজে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।